আমরা জানি যেহেতু আপনি তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, আমরা জানি বিগত 17 বছর গণমাধ্যমের তেমন স্বাধীনতা ছিল না। পর পরিবর্তনের পরে আসলে গণমাধ্যম এমনটা স্বাধীনতা পেয়েছে, আমরা দেখেছি অনেক সময় অনেক নিউজ করে সেই নিউজ আবার তুলে নেওয়া হয়, বিশেষ করে পেনিক তৈরি করে অথবা ভুল তথ্য দিয়ে। সাম্প্রতিক সময় সেটা আমরা দেখেছি। যে সকল গণমাধ্যম ভুল তথ্য দিয়ে নিউজ সম্প্রচার করে পরবর্তীতে ঘন্টা দুয়েক পরে সেটা তুলে নেওয়া হয়, এটার কোনো নীতিমালা করবেন কিনা, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবেন কিনা, এই একটা বিষয়। আরেকটা বিষয় আমরা দেখেছি বিগত 17 বছর গণভবনের দোহাই দিয়ে সামান্য পিছনে বিভিন্ন সাংবাদিকদের চাকরি চলে যেত। পরিবর্তনের পর আমরা দেখেছি একটি হাউজে কোনো কারণ ছাড়াই অথবা কি কারণে তাদেরকে চাকরিচ্যুত করেছে সেই কোনো ব্যাখ্যা না দিয়ে 4 জন সাংবাদিকের চাকরিচ্যুত করেছে। আপনার মন্ত্রণালয়ের দুই পক্ষের সাথে উদ্যোগ রয়েছে, যে উদ্যোগ নেওয়ার পরেও আমরা যতটুকু জেনেছি তারা এখনো চাকরিতে ফিরতে পারেনি। আসলে গণমাধ্যম কর্মীদের হুট করে দিয়ে মালিক পক্ষ চাইলে যে একজনকে কোনো কারণ ছাড়াই চাকরিচ্যুত করে, এটার বিরুদ্ধে আপনারা কোনো সুনির্দিষ্ট আইন অথবা কোনো কিছু করে যাবেন কিনা, যেটা আমরা কিন্তু বিগত সময় অনেকে বলেছি সেটা করে নাই। আপনারা তো সবাই সাংবাদিক এবং আপনারা সবাই জানেন যে গণমাধ্যম জগতের চেহারা এবং কাঠামোটা কত বড় ধরনের পরিবর্তন ঘটেছে সারা পৃথিবীতে। আপনারা দেখেছেন যে প্রতিষ্ঠিত মিডিয়া হাউসের চাইতে একজন ইউটিউবারের প্রভাব প্রতিপত্তি এবং পরিধি অনেক বেশি বেড়ে গিয়েছে, এবং এটা সবটাই কিন্তু তথ্য প্রযুক্তি এবং এখনকার যে কমিউনিকেশন সায়েন্স তার যে রূপান্তরিত পরিস্থিতি সেটার কারণে। অনলাইন পত্রিকা, আইপিটিভি এই ধরনের যে প্ল্যাটফর্মগুলি তৈরি হয়েছে, ফলে আগের মতো কিন্তু আমরা বা সরকার চাইলেই পুরনো নিয়ন্ত্রণের যে আইন কাঠামো তার আওতার মধ্যে কিন্তু এগুলি পড়ে না। আবার এগুলি কিন্তু আমাদের সভ্যতার অনুষঙ্গতে পরিণত হয়েছে। ফলে পুরো ব্যাপারটাই একটা স্ট্র্যাটেজিক ডিসকাশন। ছোটোখাটো বিষয় নিয়ে কথা বলা যায়, অমুকটা কী হবে তমুকটা কী হবে, কিন্তু আমরা এরকম কোনো পিসমিল কথাবার্তা না বলে গণমাধ্যম সংক্রান্ত একটা বিষয়ে আপনাদের মতো স্টেক হোল্ডারদেরকে সাথে নিয়েই একটা স্ট্র্যাটেজিক মুভ নিতে চাই। এই জন্য আমি কোনো বিচ্ছিন্ন বিক্ষিপ্ত মন্তব্য করতে চাচ্ছি না আপাতত। আর ব্যক্তিগত মালিকানাধীন কোনো প্রতিষ্ঠানে কে তার কর্মকর্তা কর্মচারীদেরকে রাখবেন কি রাখবেন না, এটা তো তার একটা এখতিয়ার এবং ক্ষমতা আছে। আবার তথ্য মন্ত্রণালয়ে যে কোনো ধরনের গণমাধ্যম কর্মীদের এক ধরনের নিরাপত্তা এবং নিরাপদ পরিবেশ নিশ্চিত করার একটা নৈতিক দায়িত্ব আছে। কিন্তু এই নৈতিক দায়িত্ব পালন করার জন্য কোনো উদ্যোক্তার প্রতি কী পরিমাণ চাপ প্রয়োগ করা যাবে তার কিন্তু কোনো আইন নাই। ফলে সবটাই কিন্তু আমাদেরকে একটা স্ট্র্যাটেজিক ডিসকাশনের মধ্যে আনতে হবে। আমি আপনাদের সকলের সহযোগিতা চাই এই বিষয়ে।